গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আমার নতুন ব্লগে তোমাদের আবার স্বাগত। তো আমি স্নান করে রেডি, তারপর আমি চলে গেলাম। আমাদের বাড়িতে ঢ্যাঁড়স গাছ হয়েছে, তো তোমরা সেটা জানো। আগের একটা ব্লগে আমি শেয়ার করেছি আমাদের বাড়িতে অনেক রকম গাছ লাগানো হয়েছে, তো তার মধ্যে ঢ্যাঁড়স গাছটা অনেক বড় হয়ে গেছে। তো ঢ্যাঁড়সগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তো বেশি দিন থাকলে আবার বুড়া হয়ে যাবে, সে কারণে খাওয়া যাবে না। ওই জন্য আমি ভাবলাম যে আজকে ঢ্যাঁড়স তোলাই যাক। তো বাড়ি থেকে অনেকটি ঢ্যাঁড়স তুলে নিলাম। তো ঢ্যাঁড়স গাছের মধ্যে যে গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, তো ওগুলো হচ্ছে শাক গাছ। শাক গাছগুলো অনেক বড় বড় হয়েছিল। তো একদিন আমি গেটটা খুলে একটু জল আনতে গেছিলাম, তখন দেখে একটা ছাগল এসে সব গাছগুলো খেয়ে নিয়েছে। তো দুঃখের বিষয় সেটা, একটা অবাক করা কাণ্ড, জানো তো বন্ধুরা। ঢ্যাঁড়স গাছগুলো এত ছোট ছোট, কি বলবো তোমাদের, তোমরা দেখতেই পারছো নিজের চোখে, যে মানে খুব ছোট ছোট, কিন্তু সেই ঢ্যাঁড়স ছোট ছোট গাছগুলোতে না প্রচুর ঢ্যাঁড়স ধরেছে। তো আমি দেখে তো পুরো অবাক, মানে এত ছোট ছোট গাছে এতগুলো করে ঢ্যাঁড়স ধরবে। তো সেই ঢ্যাঁড়স গাছগুলো দেখে আমি তো ভীষণই খুশি হয়ে গেলাম। তো বাড়িতে লাগানো গাছ একটা মজাই আলাদা, আর বাড়ির সবজি খাওয়া মানে একটা মজাই আলাদা। তোমরা কে কে বাড়িতে গাছ লাগিয়ে, মানে সবজি গাছ লাগিয়ে সবজি খাও? তো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও, কে কে সবজি খাও বাড়িতে গাছ লাগিয়ে। যে সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আমি লাগাইনি, লাগিয়েছিল আমার জ্যাঠা। তো জ্যাঠা লাগিয়ে ছিল। তো জল টল দিতাম, কারণ জ্যাঠা বাড়িতে নেই, সেই কারণে আমি জল টল দিই। তো জল টল দিয়ে বেশ ভালোই বড় হলো, তো মজাই লাগছে তুলতে। তো দেখতে পারছো মানে শক্ত এতটা ছিল, কি বলবো। ঢ্যাঁড়সগুলোর মানে ছোটাতে অনেক কষ্ট হচ্ছিল। তারপরে এটা দেখো লাস্টে ভেঙেই দিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, ভেঙেই দিয়েছি। দেখো বন্ধুরা, এই গাছটা অনেক ছোট্ট, তাও কতটি ঢ্যাঁড়স ধরেছে। দেখো, ঢ্যাঁড়সগুলো তুলে নিলাম। তো প্রচণ্ড শক্ত হয়ে আছে, তোলা যাচ্ছে না একদম। এটা ছোট্ট আছে অনেক, এটা তোলা যাবে না, এখন পরে তোলা যাবে। তো আর কদিন পরে হোক, বড় হোক, তারপর অন্য একদিন তুলবো। তো দেখো অনেকটি পেয়ে গেছে, আরও আছে বাকি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার ঢ্যাঁড়স তোলা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি কতটি ঢ্যাঁড়স পেয়েছি। এই দেখো, এই দেখো। তো আজকে ঢ্যাঁড়স ভাজা হবে বাড়িতে, ঢ্যাঁড়স ভাজা, আর দেখি কি করা যায়। তো তোমাদের পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপর আমি একটু রেডি হয়ে চলে গেছিলাম আমি বাজারে, কিন্তু বাজারে প্রচণ্ড রোদ ছিল আর গরম ছিল, তো ভিডিও করতে পারিনি, সেই কারণে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারলাম না। তো বাজার থেকে এসে দেখো আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ, কারণ প্রচণ্ড গরম আর লোকের ভিড়, কি বলবো বাজারে। তারপর ফ্যানের বাড়িতে এসে দেখি লাইনও নেই। তো বাজার থেকে কী কী নিয়ে আসলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে শশা নিয়ে চলে এসেছি, শশা, আর এদিকে বেগুন আছে, আর ওইদিকে হলুদ, এগুলো শশা, এই যে কাঁচা লঙ্কা, আর এই যে শুকনো লঙ্কা। কর কর হাই কর, বলো হাই, বলো হ্যালো। হ্যালো, সবাই কেমন আছো? কেমন আছো? হ্যালো গাইস, হাই। তো তোমরা যে বাচ্চা মেয়েটিকে দেখলে, ওর নাম হচ্ছে মিঠাই। মিঠাই খুব সুন্দর মেয়ে, মিষ্টি মেয়ে। ওকে যদি একবার ডাকা যায় তবু তাই ওই চলে আসে আমার বাড়িতে। তারপর দেখো আমি রান্না করার জন্য, আমি সবজি কেটে নিয়েছি। আজকে রান্না করব ঢ্যাঁড়স ভাজা আর বড়া আর হচ্ছে ডাল। তো পেঁয়াজ দিয়ে বড়া করব, তার জন্য পেঁয়াজ, কালো জিরে, হলুদ, লবণ আর রসুন আর আদা লঙ্কা বাটা দিয়ে আমি রান্না করব বড়া। তারপর দেখি আমার দিদি এসছে, তো দিদির সাথে একটু আড্ডা মেরে নিলাম। প্রচণ্ড মেঘ ধরিয়েছে আর গুডুম গুডুম করে রাখছে, তো মনে হয় বৃষ্টি আসবে। শুধু তোমরা দেখো, একদম সেই মেঘ ধরেছে, কালো হয়ে আসছে একদম। যা বলা তাই কাজ। তারপর দেখো বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। তো বেশি জোরে বৃষ্টি হয়নি, আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল। তারপর বৃষ্টি হওয়ার পর মানে ওয়েদারটা কেমন যেন করছিল। তো বৃষ্টিটা হয়ে বেশ ভালোই লাগলো, কারণ যে গরম পড়েছিল আর প্রচণ্ড রোদ ছিল, তো ভালোই লাগছে দিয়ে। তারপরে বিকালের দিকে দেখো, এখন 4:30 মতো বাজে, তাই অন্ধকার হয়ে গেছে আর পুরো চারিদিকে হাওয়া আর হাওয়া, বেশ ভালোই লাগছিল। আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কিছু যদি ভুল থাকে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। তো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।